গুড মর্নিং গাইস, আমি মৌসুমি আর হ্যাপি উইথ মৌসুমি ব্লগে তোমরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আমার আজকের ব্লগ। আর দেখুন, সকাল সকাল উঠে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ আমি আজকে যাব এক জায়গায়, তোমাদেরকে পরে বলবো সবই। আর সকালবেলা এখানে কাজও শুরু হয়ে গেছে। এগুলো কাজ কাজ কালকেই করে রেখেছিলাম, তোমাদেরকে আর দেখাইনি কারণ ভিডিওটা তো অনেক দিন ধরে করছি না। আর আগে যে পোনা মাছগুলো দেখলেন, এগুলো আমার হাজব্যান্ড ধরে নিয়ে এনেছেন। আর দেখুন, বেগুন ভাজাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর এর আগে মুসুরি ডাল করেছিলাম, তোমাদেরকে দেখাইনি। মুসুরি ডাল, বেগুন ভাজা, আর কি রান্না করব তোমরা তো দেখতেই পাবে। আর এখানে বাউশ মাছ রেখেছিলেন আমার দেওয়ার, আর মাছটাকে কেটেছিল উনি, কারণ আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল আজকে, তাই আমি বাসন ধুতে গিয়েছিলাম আর উনি মাছগুলো কেটে নিয়েছিলেন। আসার পরে আমি মাছগুলো ধুয়ে আর এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখুন, মাছগুলো আজকে ভেজে রেখে দেবো, আজকে আর তরকারি রান্না করবো না। আজকে রান্না করবো বন্ধুরা, সরি, বিকালবেলা রান্না করব, এখন আর রান্না করবো না। আর মাছগুলো দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে, তাই একটু পাল্টে দিচ্ছি আমি। আর মাছ রান্না করে আর টমেটো দিয়ে, আর রাত্রিবেলা মাছ ছিল, এগুলো চচ্চড়ি রান্না করলাম। রান্না করে এখানে রেডি হয়ে গেছি, আমি চলে যাব ডাক্তারের কাছে। আর যাওয়ার আগে ভাগ্নিকে ওষুধটা খাইয়ে দিয়ে গেলাম। আর মেয়ে বারবার আমার হাতে ধরছে, এসে বলছে কুলে নিতে, কিন্তু আমি কুলে নিচ্ছি না, কারণ রাস্তাঘাট ভালোই আছে। বললাম যেখানে কাদা থাকবে সেখানে তোমার পাপ্পা তোমাকে কুলে নিয়ে যাবেন, আর এই সামনেটাতে গিয়ে ওর পাপ্পা ওকে কুলে নেবেন। আর দেখুন বন্ধুরা, আমরা এখানে এসেছিলাম নার্সের কাছে, আর নার্সের এখান থেকে বের হয়ে গেছি, হয়ে চলে যাচ্ছি বাড়িতে। যাওয়ার আগে রাস্তায় এখানে বাসন্তী পুজো হচ্ছে, তাই আমরা পুজোটা দেখেই গেলাম। এই দেখুন, এবছর প্রথম এলাম, আর আগে আসিনি বাসন্তী ঠাকুর দেখতে, দুর্গা ঠাকুর দেখতে। আর এখানে যাওয়ার সময় পথে গোলাপ বরফ দেখে আবার মেয়ে বলছে গোলাপ বরফ খাবে, তাই ওর ওর সাথে সাথে আমিও নিলাম। আমারও কাশি, মেয়েরও কাশি, তো ও বলছে খাবে, আমিও বললাম তাহলে আমিও খাবো। আর খাওয়া দাওয়া করে ঘরে চলে এলাম। আর এসে অল্প সময় শুয়েছিলাম, কারণ আমার শরীরটা একদমই ভালো লাগছিল না। আর উঠার পরে খাওয়া দাওয়া করলাম আমি, আমার হাজব্যান্ড, আমার দেওরও এসেছিলো, ওরাও। আর খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজে এনে, গ্যাসটাও পরিষ্কার করা হয়নি, বিকেলবেলা গ্যাস পরিষ্কার করলাম। আর এখন বাসনগুলো দেখুন গুছিয়ে রাখছি। আর দেখুন, মেয়ে বারবার এসে বলছে ওকে কুলে নিতে। এই দেখুন, কুলে নিচ্ছি না বলে ও কান্না করছে। আর এখন গিয়ে ওর পাপাকেও বলবে কুলে নেওয়ার কথা। আর দেখুন, বাসনপত্রগুলো আমার গুছানো হয়ে গেছে। এখন চলে এসেছি কাপড়গুলো, যেগুলো রোদ্দুর থেকে তুলে আনা হয়েছিল, এগুলো গুছিয়ে রেখে দেবো। আর একটা কথা বলছি তোমাদেরকে বন্ধুরা,
আমি নার্সের কাছে গিয়েছিলাম, কারণ হলো মানুষের ছোটো ভাই বোন কী আসবে জানি না, আসতে চলেছে, তাই নার্সকে আশাকে বলেছিলাম ফোন করে, আশা বলেছিলাম নার্সের কাছে যেতে, তাই গেলাম। আর যাওয়ার পরে আজকে একটা ইঞ্জেকশন দিয়ে দিল, বলল মানুষের এখনও 3 বছর হয়নি, তাই আর একটা ইঞ্জেকশন নিতে হবে না আমাদেরকে, আর মাসে মাসে গিয়ে চেক করে আসতে। আর এই কথাটা অনেক দিন ধরে বলবো ভেবেছিলাম তোমাদেরকে, কিন্তু বলতে পারলাম না, আজকে বলে দিলাম। আর দেখুন আমার সাথে এসে মেয়েও কাপড় গুছাচ্ছে, গুছিয়ে গুছিয়ে রাখছে এখানে, আর জলও নিয়ে এসে জল খাচ্ছে একবার। আর ওর কাকু চলে এসেছে, তাই ও দৌড়ে চলে গেছে। আর আমাকে মেয়ে বারবার করে ডাকছে, ওর কাকু কোল্ড ড্রিঙ্কস এনেছে, কোল্ড ড্রিঙ্কসটা খুলে দেওয়ার জন্য আমাকে মেয়ে আর ভাগ্নে দুজনেই ডাকছে এসে এসে। আমি বলছি দাঁড়াও, কাপড়গুলো গুছানোর পরে যাব। আর এখানে দেখুন সজনে এনেছে, কলার থুর এনেছে, লেবু নিয়ে এসেছে, আর কোল্ড ড্রিঙ্কস এনেছে। আর মেয়েকে কোল্ড ড্রিঙ্কস খুলে দিলাম না, তাই ওর ঠাম্মির কাছে চলে গেছে, এখানে গিয়ে বসে আছে, তাই এখানে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এলাম আমি। আর মেয়ে ভাগ্নে দুজনের হাতেই গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, ওরা কোল্ড ড্রিঙ্কস খাবে বলে, তাই ওদেরকে আমি খুলে দিচ্ছি। আর এখানে সবার জন্য কোল্ড ড্রিঙ্কস আমি ঢেলে নিচ্ছি গ্লাসের মধ্যে। আর গ্লাসগুলো আমার ছোটো দেবর আমাকে এনে এনে দিয়েছে, ধুয়ে দিয়ে বলেছে এগুলোর মধ্যে তুমি ঢেলে দাও। আর দেখুন বন্ধুরা, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে একটু সময় শুয়েছিলাম আমি, আর এখানে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখুন ভাতটা আমার আগেই হয়ে গেছে, এখানে আলু দিয়ে, ফুলকপি দিয়ে, আর কারকল দিয়েছিলাম, আর ফুলকপি একটুটো ছিল, তাই ভাবলাম ফুলকপিটাও দিয়ে দিই, তাই দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে সবগুলো দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করব। আর রাত্রিবেলা দেখুন ঢালাই দেওয়া হচ্ছে আমাদের ট্যাঙ্কিতে, এখানে ওনারা মশলা বানাচ্ছেন, আর বাইরে আরও দুজন মিলে ঢালাই দিচ্ছেন। এই দেখুন বাইরে ভালোটাকে দেখা যাচ্ছে না, আমি তবু একটু একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, কালকে সকালে আরও দেখাবো। আর ভিডিওটা আজকের মতো অতটুকু বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। গুড নাইট।